আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবে। তোমাকে চাকরির পাশাপাশি একটু ওভারটাইম করতে হবে। ওভারটাইম কিভাবে করবো ওভারটাইম স্যার? স্যার আপনি তো জানেন আমার মা অসুস্থ। স্যার এটাও জানেন আমার বাড়ি ময়মনসিংহ, কিন্তু মা অনেক অসুস্থ। মা তো আগে থেকে অসুস্থ, এখন একটু বেশি হয়ে গেছে। তোমার স্যালারি কত বলছিল? স্যার 15,000 টাকা। 15,000? আচ্ছা, তোমার কি 30,000 টাকা হলে তুমি করতে পারবে না? হ্যাঁ স্যার, চলবে, খুব ভালো চলবে। দেখো, মানে এই যে তোমরা শুধু জব করো, মানে অন্য কোনো দিকে তোমাদের কোনো খেয়াল থাকবে না। আশেপাশে অনেক কিছু খেয়াল করতে হয়। এই যে যেমন ধরো তানিয়া, রোমানা, ওরা আমার কাছে এসে বললেই কিন্তু আমি ওদেরকে স্যালারি বাড়িয়ে দিই। কেন তোমরা আমার কাছে আসো না? আমাকে বলতেই তো পারো, তোমাদের সমস্যার কথা বলতে পারো না? আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবে। তোমাকে চাকরির পাশাপাশি একটু ওভারটাইম করতে হবে। ওভারটাইম স্যার 6টার পরে তো সবাই চলে যায়, তো আমি কিভাবে করবো ওভারটাইম স্যার? ওই আমার তো জেনারেটর রেস্টরুম আছে, ওখানে মাঝে মাঝে মধ্যে রেস্ট নেই। আর ওই রেস্ট নেওয়ার সময় তুমি শুধু একটু আসবে, আমার তো শরীরটা একটু ম্যাজমেজ করে আমাকে একটু সেবা যত্ন করলে, এটা হচ্ছে তোমার ওভারটাইম। আর 30,000 না হলে ধরো 40,000, হ্যাঁ এ করে দেবো। তুমি একটু আসবে আমার সাথে। আর তোমার প্রমোশনটাও আমি ভাবছিলাম, দেখি খুব শীঘ্রই তোমাকে একটা প্রমোশন দিয়ে দেবো। আর তোমার মাকে তুমি টাকা নিয়ে এসো না কেন? একটা ভালো ফ্ল্যাট নাও। স্যার আমি ফ্ল্যাট নিব, মাকে ঢাকায় নিয়ে আসবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই জন্যই তো আমি স্যার আপনাকে বলছিলাম। তোমার যত সমস্যা আছে সব সমস্যা আমি সমাধান করে দেবো। তোমার মাকে সুস্থ করতে হবে, চিকিৎসা করতে হবে, কথাটা মাথায় রেখে দিও, ঠিক আছে? তুমি শুধু আমাকে একটু খেয়াল করবে, আমার সেবা যত্ন করবে, যেটা সবাই করে। আমার অফিসে যতগুলো মেয়ে আসছে সবাই করে, তুমি করবে, সমস্যা করতে হবে। আচ্ছা, আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়ে যায়। কি সমস্যা? মানে যদি কোনো মেন্টালিটি প্রবলেম হয়ে যায় তখন কি করবো স্যার? কেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে এখন ক্লিনিক হয়েছে। ক্লিনিকগুলো কি করে? এইসব কাজ করে। এটা আমি কোনো ভাববে না। সব মেয়েরাই বছরে 2-3 বার করে যায় ক্লিনিকে, তুমিও যাবে, কোনো ব্যাপার না। এটা এখন কখন তোমার ভয় লাগছে, 2 বারে দেবে সব ঠিক হয়ে গেছে, এটা নিয়ে তুমি কোনো ভাববে না, ঠিক আছে? কি আরে শোনো, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? এত ঘাবড়াবে না, ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, আমি দেখে যাই, আমার একটা মিটিং আছে, মিটিং